আমরা যারা ব্যবসা করতেছি, আমরা যারা বিভিন্ন শ্রেণীর কাজ করতেছি, তাদের কথা আপনারা কখনো ভাবছেন তাদের সাথে আপনাদের কতটুকু পার্থক্য হতে পারে? হিসাব করে দেখেন তো একটু। আপনাদের যেই সমস্ত ডিগ্রি নিয়ে আপনারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হচ্ছে, এই দেশে হাজার 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 মানুষ আছে আপনাদের সমপর্যায়ের ডিগ্রি নিয়ে আপনাদের সাথে মানে অন্তত 5 গ্রেড নিচে যায় কাজকাম করতেছে। দেখেন সমাজে এবং সমাজের ম্যাসিভ মানুষের সাথে তাদের যে রিলেশন, তাদের যে সম্পর্ক, তাদের যে অর্থনৈতিক বোঝাপড়া, সেই বোঝাপড়াটা আপনার আছে কিনা? আপনি যেদিন থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়েছেন সেদিন থেকে আপনার এলাকায় আপনি একবারও যাননি, একবার যে এলাকায় আপনার মানুষের দুঃখ খোঁজ খবর নেননি। আমি বিশ্ববিদ্যালয়ের অন্তত 10 জন শিক্ষককে আমি দেখাইতে পারবো না যে তার এলাকায় তার মানুষকে চেনে। আমার এলাকায় একবার বাড়ির সাথে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আজ পর্যন্ত ওই সমাজের জন্য সে 5 টাকার কাজও করেনি, এবং 5 জন মানুষকে মানসিকভাবে যে সামর্থ্য মানে শক্তি যোগানো, সেই শক্তি যোগানোর কাজও করেনি। সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার পর টাকা পয়সা ইনকাম করে কীভাবে বিদেশে সেটেল হওয়া যাবে, কীভাবে ঢাকায় বাড়ি গাড়ি করা যাবে, চট্টগ্রাম বাড়ি গাড়ি করা যাবে, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে ব্যতিব্যস্ত আছে। এটা কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বৈশিষ্ট্য? ফিরে আসি আমরা কোটায়। কোটা বিরোধী আন্দোলন যেভাবে চলতেছে এভাবে চলা উচিত, এবং আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচিত এই সমস্ত কোটা ব্যবস্থাকে চিরতরে একবারে মানে বাতিল করে দেওয়া। তাহলে তার যে পপুলারিটি, সেই পপুলারিটি আরও বাড়বে এবং সে আরও হয়তো মানে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে বলে আমরা বিশ্বাস করি। আমি মনে করি এইটা আমাদের সরকারের ভিতরে একটা মানে ভালো বোধোদয় হবে। এবং যে সমস্ত বিচারক এই কোটাকে আপনারা বাতিল করে দিয়েছেন, আপনারা বিবেকের কাছে প্রশ্ন করেন, আস্ক ইওর কনসায়েন্স, ইউ উইল গেট দ্য অ্যান্সার, যে আপনি কি করতেছেন এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের সাথে। এই জাতির শ্রেষ্ঠ সন্তানরা কিভাবে নিপীড়িত নির্যাতিত হয়েছে, মুক্তিযুদ্ধ করেছিল যেই সাম্যতার কথা বলে, সেই সাম্যতাকে আপনারা রক্ষা করতে পারতেছেন জাস্টিস দিয়ে? আপনারা সেই জাস্টিস দিয়ে করতে পারতেছেন? আপনাদের অ্যাকচুয়াল জাস্টিস যদি করেন তাহলে মুক্তিযুদ্ধের সাম্যতা কি বলছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দেশের যে সমস্ত নীতি কথা বলে গেছেন, যে সমস্ত নীতির স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন কি বাস্তবায়ন হচ্ছে আপনাদের এই জাস্টিস বিচারের মাধ্যমে? সেই সমস্ত জিনিসগুলোর দিকে আপনি লক্ষ্য করেন। আর সবসময় আপনি চিন্তা করেন যে আমি যা করতেছি সব কিছুর জন্য আমি একদিন না একদিন লায়াবল হব। মানে আমাদের যে ঈশ্বর আছে, আমাদের যে সৃষ্টিকর্তা আছে, আমরা তার কাছে লায়াবল হব। যদি আমরা এই চিন্তা করতে পারি তাহলে দেখবেন আপনি অপকর্ম করতে পারবেন না, আপনার 1000 কোটি টাকা সৃষ্টি হবে না, লক্ষ কোটি টাকা সৃষ্টি হবে না, আপনি 1000টা মানে ইলউইল থাকবে না, আপনি সবসময় সৎ চিন্তা করতে পারবেন। তাহলেই দেখবেন আমাদের দেশটা সুন্দর, সত্য সুন্দর হবে।